আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, কথা বলছি বিশ্বের ঐতিহ্যবাহী বিখ্যাত হালদা নদী। এই নদী দীর্ঘ 98 কিলোমিটার। এই নদী এটা হচ্ছে একটা রুই জাতীয় মাছের ডিম সংগ্রহ করার জন্য এই নদী বিশ্বে বিখ্যাত। এখান থেকে এই হালদা থেকে রুই জাতীয় মাছের ডিম সংগ্রহ করা হয়। অর্থাৎ রুই জাতীয় বলতে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এই 4টি প্রজাতির মাছ এই নদী থেকে সংগ্রহ করা হয়ে থাকে। এটা হচ্ছে আমরা যে স্পট আছে, এটা হচ্ছে নয়াহাটে এবং সিপাহীঘাটের যে মধ্যবর্তী যে স্থান, এই জায়গার মধ্যে আমরা আছি। এদিকে পাশে হচ্ছে আমাদের আইডিএফের হ্যাচারি। এবং আজকে থেকে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একবার ডিম হয়েছে, এখন আমাদের দ্বিতীয় ধাপে ডিম হচ্ছে। আমরা আশা করছি এই জোয়ারে যদিও নমুনা পাওয়া যাচ্ছে, রাতের জোয়ার ইনশাল্লাহ ভালো পরিমাণ আমরা ডিম পাবো। গত বছর ইনশাল্লাহ রেকর্ড পরিমাণ ডিম হয়েছে। আমরা আশা করছি যে এই বছরও রেকর্ড পরিমাণ ডিম হবে। আমরা যারা ডিম সংগ্রহকারী আছে, আমরা তাদেরকে এই খবরটি পাওয়ার সাথে নমুনা পাওয়ার সাথে আমরা তাদেরকে অবহিত করেছি যে আপনারা নমুনা চেক করেন। যদি নমুনা পাওয়া যায় এবং তাহলে আমরা আশা করতেছি এই রাতের জোয়ার ইনশাল্লাহ ডিম ছেড়ে দিবে। আবার এটাও আশা করতেছি এই নদীতে যে মানুষগুলো এখানে ডিম সংগ্রহ করে প্রতি বছর কিন্তু তারা একটি বছর তারা একবার ডিম সংগ্রহ করার জন্য তারা বসে থাকে। সুতরাং এই যারা ডিম সংগ্রহকারী আছে তাদেরকে কখনো জেলে বলার সুযোগ নেই। এরা হচ্ছে ডিম সংগ্রহকারী। এদের এই ডিম সংগ্রহ করার মাধ্যমে, এই ডিম প্রক্রিয়া প্রসেস করার মাধ্যমে এবং বাইরে বিক্রি করার মাধ্যমে তাদের এই সংসার এবং জীবন এখানে নির্বাহ করে থাকে। সেজন্য যারা ডিম সংগ্রহ আছে আপনারা প্রস্তুত হয়ে যান। ইনশাল্লাহ আমরা আশা করছি যে ওই আবহাওয়াতে রিভারের মধ্যেও ইনশাল্লাহ হয়তো ডিম ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।